اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আয় আল্লাহ রজব আর শাবান মাসে বরকত দান করো। রজব আর শাবান মাসে বরকত দান করো। কিসে বরকত দান করবে? আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করো, আমাদের রিজিকে বরকত দান করো, আমাদের সমস্ত কাজ কামের মধ্যে বরকত দান করো, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, আমাদের চাকরি বাকরির মধ্যে বরকত দান করো, যত বিষয় আছে আল্লাহ ঘরের মধ্যে বরকত দান করো। রজব আর শাবান মাসে আল্লাহ সর্বদা সব জায়গায় আমাদের জন্য বরকতের ফয়সালা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা কাজ কি? সেটা হলো ওয়াল্লিগনা রমাজান, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। রমজান মাস পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন, কারণ বরকত তো দিবেন এই 2 মাসে। আলহামদুলিল্লাহ আমরা বরকতে আমাদের হায়াতে আমাদের সব জায়গায় বরকত, কিন্তু আমাদেরকে যেন হায়াতটা শেষ না হয়ে যায়, রমজান থেকে পৌঁছা দেন, যেন রমজান মাস আমরা জাহান্নাম থেকে নাজাত পাইতে পারি, রমজান মাস জাহান্নাম থেকে নাজাত পাই, জান্নাত অর্জন করতে পারি। সেই রজব মাস শেষের পথে, রজব মাস শেষের পথে। এখন শাবান মাস ইনশাল্লাহ এসে পড়তেছে। আমরা সবাই এই দোয়াটা বেশি বেশি করবো, আল্লাহ যেন আমাদেরকে হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তো আমাদের আলোচনা চলতেছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। যেহেতু এই মাসে মেরাজের ঘটনাটা সংঘটিত হয়েছে, এই বিষয়ে আলোচনা চলতেছিল। আমরা আলোচনা করতেছিলাম আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে অনেক কিছু দান করলেন, তার মধ্যে অন্যতম 5 ওয়াক্ত নামাজ দান করলেন, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ দান করলেন। এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব অনেক। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এখন আমি একটা বিষয় আলোচনা করতেছিলাম, সেটা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে আসা সাহাবাদেরকে এমন শিক্ষা দান করছেন, এমন শিক্ষা দান করছেন, যেই শিক্ষার নজির পৃথিবীতে আর পাওয়া যায় না, ঠিক না? যেই শিক্ষার নজির আর, এই জন্য বলতেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, যেই শিক্ষার মাধ্যমে নবী পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? দিন পাওয়া যায়, এই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কেমন হাতে কলমে কেমন শিক্ষা দিচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর হাতে গড়া ছাত্র। এই 2 জন হুজুরের একেবারে কাছের মানুষ। হুজুর এমন ভাবে তাদেরকে শিখাইছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন ডান পাশে, একজন বাম পাশে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে, ডান হাত দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরছেন, বাম হাত দিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরছেন। হাত ধরে বলতেছেন, আবু বকর আর ওমর আমার সাথে এইভাবে জড়িত, কিয়ামতের ময়দানে আমার সাথে এইভাবে উঠবে, জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতে আমার সাথে এইভাবে থাকবে। এই জন্য দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে হুজুরের পাশেই। এক পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য পাশে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। কেমন হাতে গড়া ছাত্র, কেমন ছাত্র বানাইছিলেন আমি আপনাদেরকে উদাহরণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, খলিফাতুল মুসলিমিন হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন। খলিফা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বিচারপতি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনে বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনে 2 হাত ধরে বলছেন যে কিয়ামতে এইভাবে আমার সাথে থাকবে তারা, ঘনিষ্ঠ বন্ধু। একজন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, রাষ্ট্রপ্রধান, আর একজন হলেন প্রধান বিচারপতি। যাই হোক,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের আমলে প্রধান বিচারপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর হয়ে গেছে, 1 বছর বিচারপতির দায়িত্ব পালন কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসছে খলিফার কাছে, খলিফা আমাকে তো বিচারপতি বানাইছেন, আমি 1 বছর পর্যন্ত দায়িত্ব পালন করছি, আমি আসছি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে, আমি দায়িত্ব আর পালন করতে পারবো না, আমি এই জন্য আপনার কাছে আসছি ইস্তেফা দেওয়ার জন্য। এই কথা যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন ওমর তো অনেক রাগী মানুষ, কি যেন কি হইল, ওমর নাইলে ইস্তেফা দিবে কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগী মানুষ, কি যেন কি হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর মানেই গরম, ওমর মানে গরম, ওমর মানে রাগ। কেমন রাগী ছিল তো একটা উদাহরণ দেই। বদরের যুদ্ধের পরে 70 জন কাফের বন্দী হইল, 70 জন কাফের বন্দী হইল বদরের যুদ্ধে, আর 70 জন মারা গেল কাফেররা। এই 70 জন যখন বন্দী হয়েছে, আটক করছে 70 জন, এই 70 জন কি করা যায়, একটু ধমক দিয়ে আসে, এই 70 জন কাফেরকে কি করা যায়, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং ডাকলেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা এখন এই 70 জনের সাথে কি করবো আমরা, তাদেরকে কি করবো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আবু বকর আপনি বলেন কি করব? আবু বকর না হুজুরের শ্বশুর না, আবু বকর আপনি বলেন তাদের ব্যাপারে কি করা যায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, নরম মেজাজের মানুষ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে কিছুদিন জেল খাটান, তাদেরকে কিছু শাস্তি দেন, কিছুদিন তাদেরকে জেল খাটায়া তাদের থেকে কিছু মুক্তিপণ নিয়ে, কিছু টাকা পয়সা নিয়ে তাদেরকে ছাইরা দেন। কারণ হলো তাদেরকে এই জন্য ছাইরা দিবেন, তাদেরকে যদি হত্যা করা হয়, তাদেরকে যদি মেরে ফেলা হয়, তাহলে তাদের দ্বারা দুনিয়াতে যেই উম্মত আসবে, যেই মানুষগুলো আসবে, সেই রাস্তা বন্ধ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে আপনি কিছু শাস্তি দিয়া জেল খাটায়া তাদের থেকে কিছু টাকা পয়সা নিয়া তাদেরকে ছাইরা দেন। তাদের পক্ষ থেকে, তাদের মাধ্যমে যে সমস্ত ছেলে সন্তানগুলি দুনিয়ায় আসবে, তারা মুসলমান হবে, তারা ইসলাম কবুল করবে। হুজুর এই জন্য তাদেরকে কিছু শাস্তি দিয়া, কিছু জরিমানা নিয়ে তাদেরকে ছাইরা দেন। এটা পরামর্শ দিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন পরামর্শের সময় আসছে, ডাক দিছে, ওমর এদিকে আসো, তোমার কি পরামর্শ এই 70 জন বন্দির ব্যাপারে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর মানে গরম, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরামর্শ হলো এই যে আপনি মিটিং ডাইকে যে সময় নষ্ট করতেছেন, এই যে আপনি মিটিং ডাইকা পরামর্শ নিতেছেন, সময় নষ্ট করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সময় নষ্ট করার পক্ষে না। আমি এই সময় মিটিং করে আমার এই সিদ্ধান্ত করতে হবে, সময় নষ্ট করার পক্ষে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে সবগুলিকে কল্লা কাইটা দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবগুলিকে হুজুর আপনি আমাকে অনুমতি দেন 70 জনকে শেষ করতে, 70 জনের কল্লা কাটতে আমি ওমরের 70 মিনিটও লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন গরম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন গরম। এই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 70 মিনিটও লাগবে না হুজুর, সময় নষ্ট করার পক্ষে আমি না, আপনি অনুমতি দেন 70 মিনিটও লাগবে না 70টা শেষ করতে। হযরতে ওমর, যাক ঘটনা মনে পড়ে গেল, এক ইহুদি আর এক মুসলমান, মুসলমান তবে মুনাফিক। মুনাফিক চিনেন? মুনাফিক, এক মুনাফিক বলা হয়, সামনে আপনার বলবে জি 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 স্যার, জি 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 স্যার, একটু দূরে যায় আবার আপনার সমালোচনা করবে, আবার আপনার সমালোচনা করবে। এক দল ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো, আমরা মুসলমান, আমরা মুসলমান, ফাঁকে ফুঁকে নামাজ কালাম পড়তো, কিন্তু যায়া মুসলমানদের বিরুদ্ধে, হুজুর নবীর বিরুদ্ধে চক্রান্ত করতো, কিভাবে মুসলমানকে শেষ করা যায়, কিভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করা যায়। এই মুনাফিক তখন ছিল, এখনো আছে, সব জামানায় এটা আছে। মুনাফিক এই
এক মুনাফিক মুসলমান আর এক ইহুদির সাথে একটা জমিনিয়া দ্বন্দ্ব, একটা জমিনিয়া তাদের মধ্যে দ্বন্দ্ব। এখন দুইজনে চিন্তা করছে, চলো আমরা ঝগড়া ফাসাদ না করে আমরা নবীর কাছে যাই, নবী যেই সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত মানব। ঠিক আছে, চলো যাই। ইহুদির ভরসা আছে, ইহুদির ভরসা আছে যে নবীর কাছে গেলে নবী কোনোদিন দুই নম্বর বিচার করবে না, নবী যেটা সঠিক এটা বিচার করবে। আবার মুসলমান চিন্তা করছে, আমি তো মুসলমান, নবীও তো মুসলমান, রায়টা আমার পক্ষেই হবে। দুইজনে গেছে, দুইজনে যায়া উঠছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বিবরণ শুনছেন। বিবরণ শুনে হুজুর দেখলেন যে এই জমির মালিক হলো ইহুদি, এই জমির মালিক হলো ইহুদি। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদের পক্ষে রায় দিলেন। সবকিছু শুনে ইহুদের পক্ষে রায় দিলেন। যখন ইহুদির পক্ষে রায় দিছে, মুসলমান বলতেছে, হুজুর আমি তো আপনার দলের লোক, আমি আপনার কিসের লোক? দলের লোক হইলে একটা ছাড় পাওয়া যায় না? কথা কন না কেন? দলের লোক হইলে একটা ছাড় আছে না? দেখেন না দলের লোক, দলের লোক, সরকারি দলের লোক কি করতেছে, কি করছে ওদিকে, একেবারে সব চুষা খাইতে খাইতে একেবারে দলটারে শেষ করে ফেলছে। কথা কন ঠিক কিনা? এবার ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান, আমি আপনার দলের লোক। আমার আপনার নবী বলেন, ও মুসলমান, নবীর কাছে তুমি এমন নবীর কাছে আসছো যেই নবীর কাছে দল আর বেদল নাই, যেই নবীর কাছে সবাই একেবারে বিচারের ক্ষেত্রে সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেটা প্রমাণ পাইলাম, তোমাদের কথাবার্তায় যেটা আমি প্রমাণ পেয়েছি সেটাই রায় দিয়েছি, সেটা রায় দিয়েছি। এই জায়গার মালিক, এই রায় হলো ইহুদির পক্ষে। মুসলমানের মনোভূত হয় না রায়টা। এবার মুসলমান বলতে চাই, শুনো, এইটা হইতো না, চলো আমরা ওমরের কাছে যাই। ওমর যেই ফয়সালা দেয় আমরা সেই ফয়সালা মানব, এই ফয়সালা চলতো না। দুইজনে ইহুদি চিন্তা করছে, চলো তাই যাই, চলো যাই। ইহুদির ভরসা আছে যে ওমরও রাগী মানুষ, ন্যায় বিচার এটাই আমি পাবো, অন্যায় বিচার ওমর করবেন। এই জন্য দুইজন চলে গেছে। দুইজন যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠছে, যায় ডাক দিছে, ওমর বাসায় আছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরেছেন। কে? বলে, এই তো আমি অমুক 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 আসছি। কি জন্য আসছো? বলে, এই জন্য আসছি, আমরা একটা বিচার নিয়ে গেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচার করছে। কি বিচার করছে? কয় এই রায় দিছে ইহুদির পক্ষে। কয় রায় দিছে তো দিছে, এটা আবার আমার কাছে আসছো কেন? কয় হুজুর আমি তো আপনাদের দলের লোক। আমি কিসের লোক? আপনাদের দলের লোক, আমি তো মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ঠিক আছে, একটু দাঁড়াও, আমি আসতেছি, ঘরের থেকে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন। riwayat-এর মধ্যে আছে, বর্ণনার মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যায়া একটা তলোয়ার আইনা বাইর হয়ে আসছেন। riwayat-এর মধ্যে আছে, একটা হয়তো লেখছে তলোয়ার দেখে মুসলমান একটা দৌড় দিয়ে ভাগছে, এখন তার উপায় নাই। অন্য রাতে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার আইনা ওই মুসলমান মুনাফিকের গলার গর্দানের মধ্যে মারছে। এক কবে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যে নবীর ফয়সালা মানে না, নবীর ফয়সালা যার মনোভূত হয় না, ওমরের দরবারে তার ফয়সালা হলো তার গর্দান উড়াই দেওয়া ছাড়া কোনো ফয়সালা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তার ফয়সালা হলো গর্দান উড়ানো ছাড়া কোনো ফয়সালা নাই। হাদিসের একটা ঘটনা পড়ে মনে পড়ে বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে এই ঘটনা আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন। হুজুর রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, হাঁটতে 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 একটা রাস্তার মোড়ের মধ্যে গেছে। যায়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে একটা মহিলা, একটা বয়স্ক মহিলা, সে রাস্তার এক পাশে বসে বসে, এই রাস্তার মোড়ে, তিন রাস্তার মোড়ে এক জায়গায় বসে বসে ওই মহিলা গান গাইতেছে, দব বাজাইতেছে আর গীত গাইতেছে। মহিলারা গীত গায় না, আগের মহিলারা গীত গায়, এই গান গাইতেছে, গীত গাইতেছে, দব বাজাইতেছে। দব চিনেন? একটা বাদ্যযন্ত্র,
সেই বাদ্যযন্ত্র কেমন? বাদ্যযন্ত্র হলো, দেখবেন আগে আমরা দেখছি ছোট সময় কুরবানি দিলে গরুর একটা অংশ আছে, ওই অংশটা দিয়া একটা কৌটার মধ্যে বাইন্দা তারপরে বাচ্চারা এর মধ্যে থাপড় দিত বা একটা লাঠি দিয়ে বাইরে আওয়াজ হইত, দেখছেন না? এর দপ, এই জাতীয় আর কি, এই জাতীয় একটা বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র হলো দপ। এই মহিলা 3 রাস্তার মোড়ে বৈশা সেই এই দপ বাজাইতেছে, আর সে গান গাইতেছে, গীত গাইতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে হাঁটতে ওইখান দিয়ে যাইতেছেন। এখন ওইখান দিয়ে যাওয়ার পরে ওই মহিলার সাথে দেখা, মহিলা হুজুরকে দেখছেন। মহিলা হুজুরকে দেখা নবী যা আসছে তার কোনো ভ্রুক্ষেপ নেই, সে বাজাইতেছে, গান গাইতেছে। নবী অবাক হইয়া দাঁড়াইয়া তার এই দৃশ্য দেখতেছে, সে গান গাইতেছে। এখন নবী দাঁড়াই রয়েছে, কিন্তু তার গান বন্ধ করে না, মহিলা তার গান বন্ধ করে না। ইতিমধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ায় রয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, উনিও পাশে এসে দাঁড়ায় গেছেন। উনিও দাঁড়ায় এই তামাশা দেখতেছে। মহিলা দপ বাজাইতেছে আর গান গাইতেছে, এই দেখতেছে। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে ওই রাস্তা দিয়ে আবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বসে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন, নবী বলেন, আমার ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে যায় শয়তান ওই রাস্তা দিয়ে ডরে হাঁটে না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওমর এমন গর্বিতার, এমন মেজাজদার, শয়তানের দ্বারা ডরায়। যেই রাস্তা দিয়ে ওমর হাঁটে যায় শয়তান ডরে ওই রাস্তা দিয়ে হাঁটে না। এখন ওমর তো আইসা পড়ছে পিছন দিয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখেন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে দেখেন নাই, কিন্তু মহিলা দেখে ফেলছে। মহিলা দেখছে যে ওই যে ওমর আইতেছে। মহিলা কি করছে, এই দপটারে বন্ধ করে, গান বন্ধ করে দপটারে নিয়ে পাছার মধ্যে দিয়া দপের উপর বৈশা, ভদ্র মানুষ চুপচাপ ফেরেশতা বসে রয়েছে, কিছুই জানে না। হুজুর অবাক হয়ে গেছেন, ঘটনা কি? আমি আসলাম, দপ গান বন্ধ করলো না, দপ বাজাইতেছে, গান গাইতেছে। আবু বকর আসলো, তারপরেও সে বাজাইতেছে, গান গাইতেছে, হঠাৎ করে বন্ধ করলো, ঘটনা কি? কে আসছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে তাকায় দেখে ওমর এসে পড়ছে। কে আছে? ওমর আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখা মহিলা দেখছে ওমর রাদিয়াল্লাহু আসছে পিছন দিক থেকে, সে তো এদিকে মুখ দিয়ে বসা, হুজুর ওইদিকে তাকানো, হুজুর দেখেন না, আবু বকর দেখেন না, কিন্তু মহিলা তো ঠিক দেখছে। ওমরের দেখা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা ওই মহিলা দফটা বন্ধ করে, বাজানো বন্ধ করে, গান বন্ধ করে দিয়া দফটা পাছার মধ্যে দিয়া চুপচাপ বসে আছে ফেরেশতার মতো, সে কিছুই জানে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি রে, ঘটনা কি? মহিলা এখন ফেরেশতা হয়ে গেল, ভালো হয়ে গেল, কি হয়েছে ঘটনা? তাকায় দেখেন যে পিছন দিয়ে আয়েশা পড়ছে হযরতে ওমর। পিছন দিয়ে আয়েশা পড়ছে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছেন। হুজুর হাসি আর রাখতে পারেন নাই, হুজুর হাসি দিচ্ছেন। এখন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের হাসি দেখা হযরতে ওমর রাদিয়াল্লাহু খুশি, অনেক খুশি হয়ে গেছে। নবীর মুখের হাসি দেখার জন্য সাহাবায়ে কেরাম কত আগ্রহী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহ সব সময় যেন নবীর মুখে এমন হাসি দেখতে পারি। নবীর মুখে হাসি দেখতে কতই না ভালো লাগে, দোয়া করতেছে, আল্লাহ সব সময় নবীর মুখের হাসিতে যেন থাকে, হাসি দেখতে পারি। এখন আয়েশা বলতেছে, হুজুর যাক ভালো হয়েছে, আপনি হাসলেন কেন? এর কারণটা একটু বলতেন, যদি তাহলে খুশি হইতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি কারণ জানতে চাও হাসার? হ্যাঁ, কারণ জানতে চাই। ওমর রে, হাসছি এই জন্য যে আমি আসছি, মহিলা দেখি তার গান গাইতেছে, গীত গাইতেছে, দপ বাজাইতেছে, সে থামলো না। আবার আমার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই আবু বকর আসছে,
আবু বকর আসছে, তারপরে তার গিচ্ছে বাজাই যাইতেছে, থামলো না। এখন হঠাৎ করে দেখি আর বাজায় না, বন্ধু চুপচাপ বসে আছে। আমি কই ঘটনা কি? পিছন তাকায় দেখি যে তুমি আইসে বসছো। তোমারে দেখা তার এই গীত আর গান সব বন্ধ হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরব মানুষ, এই কথা শুই না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ টকবক লাল টকবক করতেছে রাগে। আরে মহিলা, তো বেয়াদব মহিলা, ও মহিলা, তোর কত বড় সাহস! আল্লাহর নবীকে দেখা তুই গান বন্ধ করস নাই, তুই দপ বাজানো বন্ধ করস নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখাও তোর গান তোর গীত বন্ধ করস নাই, তুই এখন আমাকে দেখা তোর গীত আর তোর গান বন্ধ করে দিছস। কত বড় বেয়াদব তুই! হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাপসাব খারাপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে ধর্মতে মহিলারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর একটু দাঁড়াও, তুমি পরে কিছু না বইল না। মহিলা আসলে দোষ না, মহিলার আসলে কি না দোষ না, সমস্যা হয়েছে হলো ওই মহিলার উপর শয়তান আসর করছে। ওই মহিলার উপর কি করছে? ওই মহিলার উপর শয়তান আসর করছে। এই জন্য মহিলা শয়তানের প্ররোচনায় সে এই কাজগুলি করতেছিল, গান গাইতেছিল, গীত গাইতেছিল আর দপ বাজাইতেছিল। তুমি যেই রাস্তা দিয়ে ওমর হাঁটো, সেই রাস্তা দিয়ে শয়তান থাকে না। তুমি যখন এই রাস্তা দিয়ে আসছো, তোমাকে দেখা শয়তান এইখান থেকে মুহূর্তের মধ্যে পলাইছে। শয়তান যেহেতু তার থেকে পলাই গেছে, এখন সে ভালো হয়ে গেছে, এগুলি সব বন্ধ করে দিছে, এই বন্ডামানি বন্ধ করে দিছে। তাকে কিছু বললেন, তার দোষ না, আসলে শয়তান তার প্রতি আসর করছে, তার উপর সোয়ার হয়েছে, এই জন্য সে এই কাজগুলি করছে। আসলে শয়তান যার উপর সোয়ার হয়, আসর করে, সেই এই বন্ডামিগুলি করে, সেই আসর এই খারাপ কাজগুলি করে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে থাকতো, আমাদের জামানার এই জামানায় যে অবস্থা মানুষের, এই জামানায় যে অবস্থা, তাহলে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু দাওয়াত করে আনতাম, ওমর রাদিয়াল্লাহু দাওয়াত দিতাম, হুজুর আমাদের এলাকায় একটু আসেন। এই যে নামাজের সময় হইতেছে, আজান হয়ে গেছে, চার দোকানে কত আড্ডা চলতেছে, কত গল্প চলতেছে, মসজিদে আসে না। আসলে শয়তান তাদের উপর আসর করছে, এই জন্য শয়তান তাদেরকে ওইখানে লাগাই রাখছে, নামাজ আসে না। কথা কোন ঠিক কিনা? আমার মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু থাকলে দাওয়াত দিতাম তাকে, হুজুর একটু আসেন আমাদের এলাকায়। এই জন্য হযরত ওমর মানেই গরম। আমরা যারা এই নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম মানে না, যারা এই সমস্ত কাজবাজগুলি করতেছে, অন্যায় কাজগুলি করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, যা কিছু করতেছে, শয়তান তাদের প্রতি আসর করছে, শয়তান তাদের উপর ভর করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তারা নেক কাজের করতে পারতেছে না, মসজিদে আসতে তাদের ভালো লাগে না। এই শয়তান তাদের থেকে দূর করা দরকার। কথা কোন ঠিক কিনা? সেই ওমর আবার দরকার। একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যাই হোক বন্ধুগণ, আমরা বলতেছিলাম এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে গেলেন? কথা মনে আছে না পিছনের? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খলিফাতুল মুসলিমিন, আমি 1 বছর পর্যন্ত এই বিচারপতির দায়িত্ব পালন করতেছি, এখন আর পারতাম না এই দায়িত্ব পালন করতে, আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে আসছি, পারতাম না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছেন রাগী মানুষ, কি হইলো? বলতেছে, ওমর মন খারাপ করো না, হয়তো দায়িত্বের কারণে আমি তোমার সাথে ওইভাবে সময় দিতে পারিনি, ভালো ব্যবহার করতে পারিনি, তোমার মনটা খারাপ হয়ে গেছে, এই জন্য তুমি দায়িত্ব ছাড়তে আসলে আমি বুঝতে পারছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, না এই কারণে আমি দায়িত্ব ছাড়তে আসি নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে ওমর মনে হয় কোনো বিবাদী তোমার সাথে খারাপ ব্যবহার করছে।
কোন বিবাদী তোমার সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য হয়তো তুমি দায়িত্ব ছাইড়া দিতে আসছো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, না না, আমি এই কারণে দায়িত্ব ছাইড়া দিয়া দায়িত্ব ছাড়তে আসিনি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তা ওমর, তা কি জন্য দায়িত্ব ছাড়তে আসছো তুমি, বলো একটু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি দায়িত্ব ছাড়তে আসছি এই জন্য যে একটা বছর দায়িত্ব পালন করলাম, এই প্রধান বিচারপতির দায়িত্ব 1 বছর পালন করলাম, কিন্তু 1 বছরের মধ্যে একটা বিচার আমার কাছে আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বিচারপতি আপনি বানাইলেন আমাকে, কেমন বিচারপতি আমাকে বানাইলেন যে 1 বছর পর্যন্ত একটা বিচার আমার আদালতে আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মানুষ, কেমন ভালো মানুষ আছিল, কেমন ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, হয়তো মনে হয় আমি হলাম খলিফা, তুমি হলা বিচারপতি, এখন তাদের চিন্তা হলো তুমি হলো আমার লোক, আমার পরের লোক, আমার ঘনিষ্ঠ লোক, এই জন্য হয়তো তারা চিন্তা করছে এলাকার মানুষ যে তোমার কাছে এসে বিচারটা পাবে না, তুমি তো আমার ঘনিষ্ঠ লোক, এই জন্য তোমার কাছে ন্যায় বিচারটা পাবে না, এই জন্য মানুষ মনে হয় তোমার কাছে আসে নাই, এই জন্য মানুষ আসে না। অথবা তুমি রাগী মানুষ, তুমি যে রাগী মানুষ, বিচার নিয়ে আসলে তো একটা ঝামেলা করে আসবে তোমার কাছে বিচার নিয়ে, হয়তো তোমার কাছে ডরে কেউ আসে নাই যে ওইখানে কিভাবে যাই, ওই বিচারপতির কাছে গেলে তো উপায় নাই, হয়তো এই জন্য আসে নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, বিষয়টা এমন না, খলিফাতুল মুসলিমিন, বিষয়টা এমন না, বিষয়টা হলো এমন যে আপনি কোরআন এবং হাদিস দিয়ে ন্যায় আর ইনসাফ দিয়ে এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন যে একটা বিচার আদালতে আসার প্রয়োজন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বিষয়টা এমন না, বিষয় হলো আপনি কোরআন আর হাদিস দিয়ে ন্যায় আর ইনসাফ দিয়ে এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন যে একটা বিচার আদালতে আসার কোনো প্রয়োজন হয় নাই, এই জন্য একটা বিচার আমার আদালতে আসে নাই, যেহেতু বিচারই আসে না, তাহলে আর বিচারক থেকে লাভ কি, এই জন্য আমি বিচারকের দায়িত্ব ছাড়িয়ে দিতে আসছে, এই পদই দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আর হাদিস দিয়া ন্যায় আর ইনসাফ দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, সেখানে দুর্নীতি থাকে না, সেখানে সন্ত্রাস থাকে না, সেখানে চাঁদাবাজ থাকে না, সেখানে সুদখোর থাকতে পারে না, সেখানে ঘুষখোর থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথাগুলি যদি বলতে যায়, এই কথা যদি উলামায়ে কেরাম বলতে যায়, মসজিদের সভাপতি বলবে, ওই সেক্রেটারি সাহেব শুনো, ওই কেশিয়ার সাহেব, কি গো, আমাকে হুজুর দেখি আবার এখন রাজনীতিক আলাপ শুরু করে দিছে। কথা কোন ঠিক কিনা? কোন ইমাম সাহেব যদি এই কথাগুলি বলতে যায়, এই যে সামনে নির্বাচন আসতেছে, যদি নির্বাচনের কথা বলতে যায়, বললো কি রে, আমাকে হুজুর দিয়ে রাজনীতি শুরু করছে। হ্যাঁ, হুজুর মানুষ, আবার এই হুজুররা কি রাজনীতি করে না? এই অধিকার নাই হুজুরের? আরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদের ইমাম ছিলেন এবং প্রেসিডেন্ট ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম ছিলেন, অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। কথা কোন ঠিক কিনা? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতি করে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। কথা কোন ঠিক কিনা? আজকে ইমাম সাহেবদের একটা দায়িত্ব আছে। আজকে মানুষ ইমাম সাহেবদেরকে কথা বলতে দেয় না, আলেমদেরকে কথা বলতে দেয় না, এই জন্য রাজনীতি করে তো বাটপার, সাটপার, চোর, ডাকাত, বদমাশ, লুচ্চা, তারা সমাজের নেতৃত্ব দেয়। ধরে কোন কথা ঠিক কিনা?
ইনসাফ নাই, ইনসাফওয়ালা লোক কথা বলতে পারে না। এই জন্য আজকে রাজনীতি করতেছে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ দ্বারা, যাদের চরিত্র বলতে কিছুই নাই, তাই দেশের রাজনীতি করে দেশের লিড দিতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য 1000 কোটি 2000 কোটি, এখানে এত কোটি, এখানে এত কোটি লুট করে খাইছে, বিদেশে বাজার করছে, এখানে গেছে ওখানে খাইছে মাইরা। কথা কোন ঠিক কিনা? যদি কোরআনের শাসন থাকতো, কোরআন দ্বারা যদি উলামায়ে কেরাম কথা বলতে পারতো, আর সেই কথা মতো পাবলিক জনগণ আমল করতে পারতো, তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেমন 1 বছরে একটা বিচার আসে নাই, সেমন দেশ কায়েম হইতো, এমন অন্যায় জুলুম অত্যাচার দেশে থাকতো না। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব বলতে পারবেন, অধিকার আছে না ইমাম সাহেবের? ইমাম সাহেব বললে আবার চাকরি থাকবে না? ইমাম সাহেবের অধিকার আছে না? আপনি যাকে ভোট দিতেছেন, আমি বলতেছি না কাকে ভোট দেন, আমি ওই কথা বলতেছি না, আমি সঠিক আমার বলার দায়িত্বে বলতেছি। আপনি যাকে ভোট দিলেন, ভোট দিয়ে আপনি পার্লামেন্টে পাঠাইলেন, সে পার্লামেন্টে যায় যত চুরি করবে, যত অন্যায় করবে, যত টেন্ডারবাজি করবে, যত বদমাশি করবে, সে কইরা যত অন্যায় করবে, গুনাহ করবে, তার একটা অংশ আপনার আমলনামায়, আপনার ভোট দেওয়ার কারণে আপনার আমলনামায় অটোমেটিক উঠে যায়। আপনি নিজেও জানবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি নিজেও জানেন না, আপনার আমলনামায় উঠে যাবে। এই জন্য এই কথাগুলি বলার ইমামের অধিকার আছে কিনা, আলেমের অধিকার আছে কিনা? এই জন্য আমি আমার কথা বলতেছিলাম যে কোরআনের শাসন দরকার। কোরআনের শাসন দরকার। কিসের শাসন দরকার? কোরআনের শাসন দরকার। ভালো মানুষেরা তারা কথা বলতে পারবে না, ভালো মানুষেরা তারা নেতৃত্ব দিতে পারবে না। নেতৃত্ব দিবে চোর, নেতৃত্ব দিবে ডাকাত, নেতৃত্ব দিবে বদমাশ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের এই মাইন্ডের আমাদের এই পরিবর্তন করতে হবে, চিন্তা ভাবনা, চিন্তাধারা আমাদের পরিবর্তন করতে হবে, যে কোরআনের শাসন আসুক, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক দেশে। দেখবেন দেশে এই অবস্থা থাকবে না, মুহূর্তের মধ্যে, অল্প দিনের মধ্যে দেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা বোঝার তৌফিক দান করেন, সঠিক কথা বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল